আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে পটল আলু ভাজি তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ, 400 গ্রাম পটল এরকম টুকরো করে নিয়েছি, আর মিডিয়াম সাইজের 2টা আলু এরকম পাতলা স্লাইস করে নিয়েছি। প্রথমে কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 5টা কাঁচামরিচ ফালি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ আদা রসুন বাটা, অল্প একটু পানি দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আলু দিয়ে দিচ্ছি। পটল দিয়ে দিচ্ছি। হাফ কাপ পানি দিয়ে মিডিয়াম আছে 3 মিনিট রান্না করব। তিন মিনিট হয়ে গেছে, এবার মিডিয়াম লো হিটে পটল আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আলু পটল সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পটল আলু ভাজি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।